আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। দীর্ঘ কতদিন গরমের পরে এখন যে বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির মধ্যে বেলকনিতে আসলে মনটা এমনিতেই শান্তি হয়ে যায়। কারণ হলো কি, এই যে ওয়েদারটা এত সুন্দর আর ঠান্ডা বাতাস। অনেক জায়গায় বৃষ্টি হইতাছে, আমাদের এদিকে একটু একটু করে বৃষ্টি হইতাছে। মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে হয় না। তারপর ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা। ভাবতাছি কি রান্না করবো সকালে। তাই এই যে রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে আইসেই ফার্স্টে আগের দিন মাংস তরকারি রান্না করা ছিল, কিছু ভাত আছিল। তো ভাতগুলো অপচয় না করে আমি কীভাবে খিচুড়ি রান্না করে ফেললি, এই যে দেখেন। তো এই যে ভাতে একদম মাংসতে ডালে একবার বসায় দিছি, তারপরে মাও আসছিল আমার বাসায় আগের দিন রাতে। তো ভাবলাম মার হাতে খিচুড়ি খাই রান্না, তো মাই কিন্তু আগে বসাইছে। কিভাবে বসানো লাগে সেটা আমার মায়ে রান্না করছে। এখন একটু রোদ উঠছে, ভাবলাম যে আমগুলো মা আনছে আমাদের গাছের থেকে, বাবার বাড়ির গাছ থেকে। তো মায়ে আবার কাইট্টা মিট্টা দিছে আমগুলো, আমি আবার এদিক দিয়ে এই যে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে একটু মাইখা একটা রোদ, জাস্ট একটা রোদ দিমু। রোদ দেওয়ার পরে কিন্তু আচারটা দিয়া ফেলামু। বেশি রোদ দিতে যাব না, কারণ হলো বেশি শুকিয়ে গেলে শক্ত শক্ত হবে। উপরের যে চোকলাটা সেটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, এই জন্য আমি মাত্র একটা রোদ দিম। যাক, এদিক দিয়ে হলো দুপুরের রান্না বসাই দিচ্ছি। পাবদা মাছ এনেছিল আপনাদের ভাইয়া, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের দো পেঁয়াজে করবো, তার জন্য এখানে টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর এখানে পেঁয়াজটা একটু ভালো করে বাইজে নিছি, তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষায় নিতেছি। সব কিছু রেডি করে রান্না করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একদম অল্প সময় কিন্তু রান্না হয়ে যায়। মশলাটা কষাইতে দিব। আর এদিকে হলো ডাটা আনছিল আমার মাই সবজি ক্ষেতের থেকে। তো এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসাই দিলাম। তো এই যে অল্প একটু ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা। আর এই যে ডাটার মধ্যে একটু পানি দিয়ে এখন হলো রান্না করার পালা। ডাটাগুলো কিন্তু কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সেই আসছে। তারপর হলো পাবদা মাছগুলো এই যে দিয়ে দিলাম। এখন হলো একটু উল্টায় পাল্টায় তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একদম মাখা মাখা ঝোল করে পাবদা মাছটা দু পেঁয়াজে করে নিব। এই যে সামান্য একটু পানি দিলাম, দেওয়ার পরে একদম মাখা মাখা ঝোল হয়ে যাবে। এই যে দেখেন আমার ফাইনাল লুক। এই যে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে হলো যে ডাঁটার শাকটা ছিল সেটা দিয়ে শুটকি রান্না করতেছি। তো শুটকি রান্না তো অনেকবারই দেখাইছি, তো এবার আর দেখাইলাম না, জাস্ট শুধু লাস্ট পর্যায়ে দেখাইলাম। তো এখন হলো আমের আচারটা আমি কীভাবে দিই, প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপর 2-3টা মানে রসুন কুচি করে দিছি, তারপরে হলো আমগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে চিনি দিলাম, চিনি দেওয়ার পরে আবার কিন্তু শুকনো মরিচও দিয়ে দিছি রসুনের সাথে। তো এখন হলো আচারটা নাড়তে হবে অনবরত, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো এই যে এখন নাড়তে নাড়তে একটু লবণ কম হয়েছে দেখে আবার একটু লবণ দিলাম। তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে এই যে দেখেন আমি এখন দিয়ে দিছি এই আচারের মশলা। তো আচারের মশলা দিয়ে তারপর হলো কিছু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিছি। তো এই যে রান্না হয়ে গেছে, এখন হলো দুপুরে খাবারের পালা। আমরা সবাই মিলে টেবিলে বসবো। মা যেহেতু আসছে তাই মা, আমি, আমার নুরমণি, হিমেল, অরিন সবাই মিলে এখন খেয়ে নিব। আজকের রান্নাটা অনেক মজা হয়েছে, সবাইকে ভেড়ে দিতেছি। তো আজকের মতন ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।